ওয়েলকাম মাই স্টুডেন্ট। আমরা এর আগে ইন্টিগ্রেশন বাই পার্টসের 5টা ক্লাস পেয়েছি। আজকের 6th ক্লাস। আজকে আরো কিছু এক্সাম্পল নিয়ে হাজির হয়েছি। শুরুতে যে এক্সাম্পলটা রয়েছে সেটা হলো ইন্টিগ্রেশন x মাইনাস sin x ওভার 1 মাইনাস cos x। এই ইন্টিগ্র্যান্ডটা থেকে আমরা ইন্টিগ্রেশন করতে প্রথমে আমরা সিম্পলিফাই করব। আমরা দুটো পার্টে সেপারেট করে নেব। x বাই 1 মাইনাস cos x dx minus integration sin x over 1 minus cos x dx और integration x by 1 minus cos x के 2 sin square x by 2 লিখবো ত্রিকোণমিতির ফর্মুলা থেকে। আর এখানে ইন্টিগ্রেশন sin x কে 2 sin x by 2 cos x by 2 করলাম, আর 1 minus cos x কে 2 sin square x by 2 করলাম into dx equal integration x into এই sin square x by 2 কে আমরা যখন নিউমেরেটরে নিয়ে যাব তখন cos x square x by 2 হয়ে যাবে into dx, আর হাফটাকে আমি ফ্রন্টে রাখলাম মাইনাস এখানে 2 অমিট হবে, একটা sin অমিট হবে, থাকবে cot x by 2 cos by sin cot x by 2 থাকবে। এবার আমরা কি করব, হাফ অফ এখান থেকে বাই পার্টস করব। x অ্যালজেব্রিক ফাংশন, cos x স্কয়ার ট্রিগোনোমেট্রিক ফাংশন। আমাদের লিড থেকে আমরা যেটা পাই ট্রিগোনোমেট্রিক ফাংশন পরে রয়েছে, তাহলে এটা সেকেন্ড ফাংশন, আর অ্যালজেব্রিক ফাংশন ফার্স্টে আছে, ফার্স্ট ফাংশন। তাহলে আমরা বাই পার্টস থেকে লিখছি x ইনটু ইন্টিগ্রেশন cos x স্কয়ার x বাই 2 dx মাইনাস x এর ডেরিভেটিভ হয় 1 ইন্টিগ্রেশন cos x square x by 2 dx whole integration minus integration cot x by 2, সেটাকে আমরা লিখতে পারি log of mod of sin x by 2, আর x এর সঙ্গে 1 by 2 মাল্টিপ্লাই আছে যেটা ডিভাইড হবে equal half of x into cos x square x by 2 ইন্টিগ্রেশন হয় মাইনাস cot x by 2, তাহলে মাইনাস cot of x by 2, আর x এর সঙ্গে 1 by 2 মাল্টিপ্লাই আছে যেটা 1 by 2 হয়ে যাবে, ডিভাইড হবে মাইনাস এখানেও একই রকম হবে, এটা হবে প্লাস cot x by 2 আর 1 by 2 টা 2টা মাল্টিপ্লাই হয়ে গেল ইনটু dx মাইনাস log of sin of x by 2 into 2, और এখানে এই 2টা ফ্রন্টে উঠবে আর এই 2 কে আমরা মাল্টিপ্লাই করব, তাহলে আলটিমেট আমার কি হবে না এই হাফ ইনটু 2 অমিট হয়ে যাবে, তাহলে মাইনাস x ইনটু cot x by 2 হাফ ইনটু 2 অমিট হয়ে গেল প্লাস ইন্টিগ্রেশন cot x by 2 cot x by 2 ইন্টিগ্রেশন কি হয় না log of mod of sin x by 2 আর ডিভাইডেড বাই 1 by 2 যেটা 2 মাল্টিপ্লাই করলাম মাইনাস 2 log mod sin x by 2 প্লাস c, where c is integrating constant। এক্ষেত্রে এই পার্টটা সেম আছে, অপোজিট সাইন অমিট হয়ে যাবে, তাহলে আলটিমেট আমার থাকলো মাইনাস x ইনটু cot x by 2 plus c। This is the result. Next, integration tan inverse root x dx। এই ইন্টিগ্র্যান্ডটা ভেরি ইম্পর্টেন্ট একটা প্রবলেম। এই ইন্টিগ্র্যান্ডটা থেকে আমরা ইন্টিগ্রেশন করতে সাবস্টিটিউশন মেথড তো অবশ্যই অ্যাপ্লাই করব। তাহলে কি অ্যাপ্লাই করব না tan ইনভার্স tan অফ সামথিং হলে tan tan আউট হয়, তাহলে এখান থেকে ইনভার্সটাকে অমিট করতে আমরা x সমান পুট করব tan স্কয়ার থিটা, এটা আমরা কনসিডার করছি। এখান থেকে যদি ডেরিভেটিভ করি তাহলে কি পাবো dx ইকুয়াল tan স্কয়ার থিটার ডেরিভেটিভ 2 tan থিটা ইনটু tan থিটার ডেরিভেটিভ sec স্কয়ার থিটা d থিটা। তাহলে আমার এখানে চলে আসবো ইন্টিগ্রেশন, তাহলে tan ইনভার্স রুট ওভার tan স্কয়ার থিটা, আলটিমেট কি থাকবে tan থিটা থাকবে ইনটু dx 2 tan থিটা sec স্কয়ার থিটা d থিটা।
এই পার্টটা থাকবে। তাহলে tan ইনভার্স tan হলে থিটা থাকবে, ইনভার্সের ফর্মুলা থেকে আমরা tan অমিট করতে পারি। আর এখানে 2টাকে ফ্রন্টে নিলাম, tan থিটা ইন্টু sec স্কয়ার থিটা d থিটা। এখানে দুটো ফাংশন, একটা ত্রিকোণমিতিক ফাংশন আর একটা অ্যালজেব্রিক ফাংশন। লিয়েট থেকে এটা আমার সেকেন্ড ফাংশন হবে, এটা ফার্স্ট ফাংশন হবে। 2 ফ্রন্টে থাকলো, আমরা বাই পার্টস তার ইন্টিগ্রেশন করব। কি পাবো? থিটা ইন্টু ইন্টিগ্রেশন অফ tan থিটা ইন্টু sec স্কয়ার থিটা d থিটা মাইনাস থিটার ডেরিভেটিভ d থিটা ইন্টু ইন্টিগ্রেশন অফ tan থিটা ইন্টু sec স্কয়ার থিটা d থিটা হোল ইন্টিগ্রেশন। ওকে, তাহলে কি থাকছে না 12 ইন্টু থিটা ইন্টু এই পার্টটা আমরা ইন্টিগ্রেশন করব। এই পার্টটা ইন্টিগ্রেশন করে এখানেও আবার সাবস্টিটিউশন মেথড অ্যাপ্লাই করতে হবে। আমরা যদি tan থিটাকে z ধরি বা অন্য কোনো ভ্যারিয়েবল ধরি, সাপোজ z ধরছি, tan থিটাকে যদি z ধরি, tan থিটার ডেরিভেটিভ কি? sec স্কয়ার থিটা, যেটা হয়ে যাবে dz, therefore z into dz, z into dz এর ইন্টিগ্রেশন কি হয়? z স্কয়ার বাই 2। তাহলে ডাইরেক্ট আমি এটাকে tan স্কয়ার থিটা বাই 2 পুট করতে পারি, মাইনাস থিটার ডেরিভেটিভ এখানে 1, আর এই পার্টটার ইন্টিগ্রেশন যেটা অলরেডি করলাম এখানে tan স্কয়ার থিটা ওভার 2 ইন্টিগ্রেশন রয়েছে d থিটা, আর 2টাকে আমি মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে থিটা ইন্টু tan স্কয়ার থিটা মাইনাস 2, আর এখানে হাফ, 2 অমিট হয়ে যাবে। আলটিমেট আছে tan স্কয়ার থিটাকে আমি লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস 1 ইন্টু d থিটা, और থিটা ইন্টু tan স্কয়ার থিটা মাইনাস sec স্কয়ার থিটার ইন্টিগ্রেশন কি হয় না tan থিটা হয়, মাইনাস ইন্টু মাইনাস প্লাস 1 ইন্টু d থিটা, তার ইন্টিগ্রেশন হবে থিটা প্লাস c, আর c ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এবার থিটা আমরা সাবস্টিটিউট করব x এ। ওকে, এখান থেকে আমরা যদি বের করি তাহলে থিটা সমান হবে tan ইনভার্স রুট x। ঠিক আছে, তাহলে আমি থিটার জায়গায় বসাচ্ছি tan ইনভার্স রুট x, আর tan স্কয়ার থিটা মিন্স x, এক্সট্রা ফ্রন্টে মাল্টিপ্লাই করলাম, মাইনাস এখানে tan থিটা আছে, tan থিটা সমান কত হবে না রুট x হবে, প্লাস আবার থিটা, এটা tan ইনভার্স রুট x প্লাস c। এবার এই দুটো টার্ম থেকে আমি tan ইনভার্স রুট x কমন নিলাম, তারগুলোকে না x প্লাস 1 মাইনাস রুট x প্লাস c। দিস ইজ দ্য রেজাল্ট। নেক্সট, ইন্টিগ্রেশন x ইন্টু সাইন x ইন্টু সাইন 2x dx। এই ইন্টিগ্র্যান্ডটাকে আমরা প্রথমে সিম্পলিফাই করব, দেন ইন্টিগ্রেশন করব। তাহলে শুরুতে আমি একটা 2 মাল্টিপ্লাই করছি, তাহলে 2 sin x ইন্টু সাইন 2x dx, ফ্রন্টে একটা হাফ রাখবো। এই 2 sin a sin b এর ফর্মুলা ত্রিকোণমিতিক আমি ইউজ করব। তাহলে হাফ অফ ইন্টিগ্রেশন x ইন্টু কি হবে না cos of b minus a 2x minus x, x হবে মাইনাস cos of 2x plus x, that is 3x dx। और দুটো ইন্টিগ্রেশনে আমরা এটাকে ভেঙে নেব, তাহলে x ইন্টু cos x dx মাইনাস হাফ অফ x ইন্টু cos 3x dx। এবার দুটো পার্টেই আমার বাই পার্টস অ্যাপ্লাই হবে। প্রতি ক্ষেত্রে আমার ত্রিকোণমিতিক ফাংশন, অ্যালজেব্রিক ফাংশন আছে। দিস ইজ সেকেন্ড ফাংশন, দিস ইজ ফার্স্ট ফাংশন। এখানেও দিস ইজ সেকেন্ড ফাংশন, দিস ইজ ফার্স্ট ফাংশন। আমরা বাই পার্টস অ্যাপ্লাই করছি। কি পাবো না হাফ অফ x ইন্টু cos x এর ইন্টিগ্রেশন কি হয় না sin x হয়, মাইনাস x এর ডেরিভেটিভ হয় 1, আর cos x এর ইন্টিগ্রেশন sin x হোল ইন্টিগ্রেশন, মাইনাস হাফ অফ x ইন্টু cos 3x এর ইন্টিগ্রেশন কি হবে না x ইন্টু sin 3x ওভার 3, মাইনাস x এর ডেরিভেটিভ হবে 1,
আর cos 3x এর ইন্টিগ্রেশন sin 3x over 3 whole integration or half of x into sin x minus sin x এর ইন্টিগ্রেশন কি হয় minus cos, that is plus cos x minus half of x into sin 3x over 3 minus এখানে আবার sin 3x এর ইন্টিগ্রেশন কি হবে minus cos 3x over 3, that is plus করলাম cos 3x over 3 আগে থেকে 3 ছিল, that is 9 হয়ে যাবে plus c, where c is integrating constant. এটা আমার ফোর্থ প্রবলেম আমরা ইন্টিগ্রেশন করলাম বাই পার্টসের দ্বারা। নেক্সট ইন্টিগ্রেশন sin ইনভার্স x ওভার x স্কয়ার dx। ইন্টিগ্রেন্ডটা আমরা ইন্টিগ্রেশন করতে শুরুতে সাবস্টিটিউশন মেথড অ্যাপ্লাই করব। লেট x ইকুয়াল sin থিটা, একে ডেরিভেটিভ করে নেব। দেয়ারফর dx সমান cos থিটা d থিটা, এখান থেকে থিটার ভ্যালু বের করে রাখবো। থিটা ইকুয়াল sin ইনভার্স x, তাহলে কি পাচ্ছি না এই sin ইনভার্স x এর প্লেসে আমি থিটা পুট করতে পারি ওভার x স্কয়ার, x মিন sin থিটা এখানে, তাহলে কি হবে না sin স্কয়ার থিটা হবে ইনটু dx এর প্লেসে এই ভ্যালুটা বসবে cos থিটা d থিটা, তাহলে কি পাচ্ছি না থিটা ইনটু cos থিটা বাই sin থিটা কি হয় না cot থিটা, আর একটা sin থিটা রয়েছে ডিনোমিনেটরে, সেটা হবে আমার cosec থিটা d থিটা। তাহলে এখানে ত্রিকোণমিতিক ফাংশন, অ্যালজেব্রিক ফাংশন, দিস ইজ সেকেন্ড ফাংশন, ফার্স্ট ফাংশন ফ্রম লিয়েট, এটাকে ইন্টিগ্রেশন করব বাই পার্টস দ্বারা। তাহলে কি পাবো না থিটা ইনটু cot থিটা cosec থিটার ইন্টিগ্রেশন cot থিটা ইনটু cosec থিটা d থিটা মাইনাস d থিটা d থিটা, থিটার ডেরিভেটিভ ইন্টিগ্রেশন cot থিটা cosec থিটা d থিটা হোল ইন্টিগ্রেশন ইনটু d থিটা থাকবে। তাহলে থিটা ইনটু cot ইনটু cosec এর ইন্টিগ্রেশন কি হয় না মাইনাস cosec থিটা হয়, তাহলে মাইনাস cosec থিটা মাইনাস থিটার ডেরিভেটিভ 1 আর cot থিটা cosec থিটার ইন্টিগ্রেশন মাইনাস cosec থিটা, তাহলে এটা প্লাস হয়ে যাবে ইন্টিগ্রেশন cosec থিটা d থিটা ইকুয়াল মাইনাস থিটা ইনটু cosec থিটা প্লাস cosec থিটার ইন্টিগ্রেশন কি হবে না log of mod of cosec থিটা মাইনাস cot থিটা প্লাস c, where c is integrating constant। এবার আমরা থিটাকে ট্রান্সফার করব। আমরা কি কি পেয়েছি না x সমান sin থিটা যদি হয় তাহলে আমার cosec থিটা হবে 1/x, তো আর cot থিটা কত হবে না cot থিটা সমান আমরা বলতে পারি cos থিটা বাই sin থিটা, তাহলে √1 - x স্কয়ার ওভার x, এগুলো আমরা পুট করে দেব। দেয়ারফর মাইনাস cosec থিটার ভ্যালু 1/x আর থিটা ইকুয়াল sin ইনভার্স x প্লাস log of mod of cosec থিটার ভ্যালু 1/x মাইনাস cot থিটা √1 - x স্কয়ার ওভার x প্লাস c, একটু সিম্পলিফাই করে দেব। তাহলে মাইনাস sin ইনভার্স x ওভার x প্লাস log of mod of 1 - √1 - x স্কয়ার ওভার x প্লাস c, দিস ইজ দ্য রেজাল্ট। এভাবে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস এর পরপর 6টা ক্লাস পেলাম। পরে আমি আরো এক্সাম্পল নিয়ে ফিরে আসবো। দেখতে থাকো ম্যাথ ক্লাস। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর এখনো পর্যন্ত যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তী ভিডিওগুলো অন্যান্য চ্যাপ্টারগুলো নিয়ে আমি যখন আলোচনা করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে খুব সহজে তোমরা ওই ভিডিওগুলো দেখতে পারবে, ওখান থেকে শিখতে পারবে। আমার বিশ্বাস তোমরা ওখান থেকে শিখে উইথাউট টিউশন তোমরা ক্লাসের পড়াগুলো রেডি করতে পারবে এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য যেমন জয়েন্ট এন্ট্রান্স এই জাতীয় পরীক্ষাগুলোর জন্য নিজেদের
প্রস্তুত করতে পারবে। আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।